আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আজকে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ মাঠে নেমেছিল বিকাল 3টা বাজে। ভিডিওটা একটু দেরি হচ্ছে দিতে, এজন্য আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি। মূলত জিম্বাবুয়ে শুরুতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং বোলিং করতে নেমেই কিন্তু শুরুতেই দুর্দান্ত শুরু করে জিম্বাবুয়ে বোলাররা। কারণ একের পর এক টাইগার ব্যাটারদের তারা ফিরিয়ে যাচ্ছিল গত 2 টি-20-র মতোই। তৃতীয় টি-20 তো ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস, নাজবুল হোসেন শান্ত। মোটামুটি টপ অর্ডারটাই পুরোপুরি ব্যর্থ, আপনি স্পষ্টভাবে বলতে পারেন। আর এরকম ব্যর্থতার দিনেই কিন্তু টি-20 বিশ্বকাপের স্মৃতি চারণ করছে বাংলাদেশ ক্রিকেট। কেননা এরকম ব্যাটিং লাইন আপ নিয়ে যদি টি-20 বিশ্বকাপে যায়, তাতে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশ ক্রিকেটের। কেননা তারা জিম্বাবুয়ের মতো একটা দলের বিপক্ষে কিন্তু কেউ রান পাচ্ছে না, দাঁড়াতে পারছে না। তবে শেষ পর্যন্ত তাওহিদ হৃদয় এবং জাকের আলী দুর্দান্ত খেলে শেষ পর্যন্ত এটা সম্মানজনক স্কোর দাঁড় করে জিম্বাবুয়ের বিপক্ষে। 166 রানের একটা লক্ষ্য দাঁড় করায় জিম্বাবুয়ের সামনে। এবং শেষ পর্যন্ত জিম্বাবুয়ে কিন্তু ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়েরও সেম অবস্থা, বাংলাদেশের বলাররা কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। প্রথম 2 টি-20-র মতো জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের কোনো রকমই দাঁড়াতে পারেনি। তবে এদিন মারুমানি কিন্তু দুর্দান্ত খেলছিল। তিনি 26 বলে 31 রান করে যখন ব্যাটিং করছিলেন, তখন বোলিংয়ে আসলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর মাহমুদুল্লাহ রিয়াদকে দেখে তিনি কিন্তু আসলে মামু বলার মনে করে ছক্কা মারতে চেষ্টা করেন এবং তখনই কিন্তু সাইফুদ্দিনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এই জিম্বাবুয়েন ব্যাটার। আর তারপর থেকেই কিন্তু 66 রানের মধ্যে 5টি উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে এবং শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 156 রান করতে পারে জিম্বাবুয়ে। এবং শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু 9 রানের একটা জয় পায়। আর তাই তো 2 ম্যাচ হাতে রেখে কিন্তু বাংলাদেশ 5 ম্যাচের টি-20 সিরিজটা নিজেদের ঘরে তুলে ফেলেছে। তবে বাংলাদেশের ব্যাটিং নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কেননা টি-20 বিশ্বকাপে যেখানে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাঠে খেলা হবে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ রান হবে। আর বাংলাদেশের ব্যাটারদের এরকম ব্যর্থতা আসলে সত্যি ভোগাবে টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে।